এতদিন মানুষ মন্দিরে যেত আশীর্বাদ চাইতে, যেখানে ভক্তরাই শুধু কথা বলতো আর দেবতারা থাকতো নীরব। কিন্তু চীনারা এবার এমন এক প্রযুক্তি বানিয়েছে যেখানে দেবতারা নিজেরাই কথা বলবে, উত্তর দেবে, এমনকি সমাধানও বাতলে দেবে। চারপাশে চোখ ফেরালেই দেখা যাচ্ছে অপসরার মতো এক হিউম্যানয়েড রোবট নৃত্যমগ্ন। ঠিক পাশেই ফুটবল খেলছে যন্ত্রমানব, তাদের মধ্যেও আছে প্রতিপক্ষ। গোলের জন্য চলছে শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা, আর ক্যালিগ্রাফির তুলিতে আঁকছে যান্ত্রিক হাত। তবে সবচেয়ে বিস্ময়কর, ধন সম্পদের দেবতা নিজেই উত্তর দিচ্ছে সব প্রশ্নের। তবে এটি আসল নয়, এআই চালিত এক রহস্যময় ডিজিটাল দেবতা। চেহারায় লম্বা লম্বা চুল, গোঁফ আর দাড়ির মিশ্রণ। এক ঝলক দেখলে বোঝাই মুশকিল এটি কি নারী দেবতা নাকি পুরুষ। এদিকে পানির মধ্যে নড়ে চড়ে বেড়াচ্ছে এক রোবট মাছ, কৃত্রিম হলেও বাস্তবের মাছের মতোই সাঁতার কাটছে। আর রোবট কুকুর সেটাও দেখাচ্ছে নিজের কারসাজি। এ যেন রোবটদেরই এক সম্পূর্ণ দুনিয়া। আলোর ঝলকানি, উচ্ছ্বাসের গুঞ্জন আর প্রযুক্তির বিস্ময়। চীনের লুনার নিউ ইয়ার উৎসবের এক ভিন্ন রূপ। বেইজিং এর এক শপিং মলে বসেছে অভিনব এক মেলা, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। তবে সাধারণ মেলা নয়, এটি এক এআই থিমযুক্ত রোবট মেলা। চীনে নববর্ষের উৎসব ঐতিহ্যের অংশ, কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তনেরই অংশ এই এআই মেলা, যেখানে উৎসবের ঐতিহ্যকে প্রযুক্তির মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। রোবটদের সাথে উৎসব উদযাপন যে মানুষের চিন্তাধারার পরিবর্তন ঘটিয়েছে তা স্পষ্ট। 34 বছর বয়সী বাইসং এই মেলায় এসে বলেছিলেন, আগে তিনি ভাবতেন রোবট খুব দূরের বিষয়, কিন্তু এআই মেলা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। প্রযুক্তির উন্নতি কত দ্রুত হচ্ছে তা অনুভব করেই তিনি অভিভূত। চীনের মতো দেশ, যেখানে ঐতিহ্য আর আধুনিকতা পাশাপাশি চলে, সেখানে এই ধরনের উদ্যোগ নতুন কিছু নয়। তবে এআই মেলা বুঝিয়ে দিচ্ছে ভবিষ্যতের পথে তারা কতটা এগিয়ে। এই মেলার প্রতিটি কোণায় যেন ভবিষ্যতের এক ঝলক। হয়তো একদিন রোবট শুধু মেলাতেই থাকবে না, তারা থাকবে প্রতিটি বাড়ির আনাচে কানাচে। ঐতিহ্যের সাথেই চলবে প্রযুক্তির এই জাদু। অর্পিতা জাহান, RTV।